এ আমার মায়েরা খালারা, আল্লাহর নবী বলেছেন যে মা, যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো মা, যদি কোনো বোন বেঁচে থাকাকালে চারখানা জীবনে কাম করতে পারে গে মা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দুয়ার তাদের জন্য খুলে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, বান্দিরে 8টা দরজা তোমাদের জন্য খুলে দিলাম, এসো 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 এসো, জান্নাতের ভিতরে যেই দরজা দিয়েছে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। কয়খান কাম করতে হবে? কয়টা? মাত্র 4টা কাম কামা। এই আমার আলীনগর বাদালপুর গ্রামের মায়েরা খালারা শুনেন, জীবনে বেঁচে থাকা কালে 4 কাম করবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে। একবারই সহজ। পুরুষের জন্য আপনাকে গরমা ধানের ভেঙে যেতে হবে না, পুরুষের মতো আপনাকে কৈদল চালাইতে হবে না, পুরুষের মতন আপনাকে বর্ষার দিনে কাম করতে যেতে হবে না। আপনি বাড়ির মহিলা, বাড়িতে থাকেন, পুরুষের খেদমত করেন, আর ছেলে মেয়ে দেখাশোনা করেন, স্বামীর মালের হেফাজত করেন, আর 4 ঘন্টা মাত্র জীবনে কাজ করেন, আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করে দিয়েছে। কি কি 4 খান কাজ? 1 নম্বরে নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন। 1 নম্বর কাজ, 1 নম্বর কাজ মা 5 ওয়াক্তের নামাজ পড়িতে হবে। কিন্তু হায়রে আফসোসের কথা, কত মা খালা বোন এমন আছে নামাজ কি জিনিস, নামাজ কাকে বলে, নামাজ কি জিনিস এখন পর্যন্ত বোঝে না, নামাজই বুঝে না। কত বহিন মা খালা এমন আছে যে সূরাতুল ফাতিহা পর্যন্ত জানে না এখন, এরকম আছে। এই যুগেকার যারা বহিন বেটি আছে তারা মেলায় কিছু শিখছে, আল্লাহর রহমতে মাদ্রাসাতে স্কুলে পড়ে লেখে মেলায় কিছু শিখেছে, কিন্তু এখনো হয়তো 30 বছর 40 বছর 50 বছরকার আগেকার যেগুলা মহিলা আছে এখনো কিন্তু কিচ্ছু জানে না। ভাইদের মতো আছে, এটা নয় যে ভাইরা জানে না, ওরাও আছে, মেলাই ভাই এমন আছে যে জানে না কিন্তু শিখারও চেষ্টা করবে না। ভাইরে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হিসাব নেবেন। ওই কিয়ামতের দিন সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটার হিসাব নেবে রে বন্ধু, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। নবী বলেছেন যার নামাজের হিসাব ভালো, নামাজে যে পাস হয়ে যাবে সমস্ত জায়গাতে পাস হয়ে যাবে, আর যারা নামাজে ফেল করে যাবে কিয়ামতের মাঠে কোনো জায়গাতে পাস করতে পারবে না। এত বড় নামাজটা ইবাদত, এত বড় ইবাদত। ভাই, সৌদি আরবের বাজ ওলামার ফতোয়া আছে, জানেন কি? যদি আপনাকে বলিতে হয়তো মাথাতে আগুন লেগে যাবে। ওলামায়ে কেরামের ফতোয়া আছে, সৌদি আরবের বাজ ওলামার ফতোয়া, যে স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, বিয়ে পর যদি স্ত্রীটা নামাজ না পড়ে আর পুরুষটা নামাজ পড়ছে, তারকে তালাক হয়ে যাবে। তালাক হয়ে গেল। ইয়া পুরুষটা নামাজ পড়ছে, মেয়ে লোকটা যদি নামাজ না পড়ে তার তালাক হয়ে যাবে। তালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালি মুখে তালাক দিলে তালাক হবে না। এবার আপনি বলেন নামাজটা কত বড় পাওয়ারফুল ইবাদত, যে নামাজ না পড়তে গেলে তালাক হয়ে যাবে স্ত্রী। সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান, এই যে কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও আরবিতে ঘুরছিল, উনি বলছেন আরবি ভাষাতে যে নামাজ পড়ে না মানুষকে মার্ডার করার থেকে বড় গুনাহ করছে, নামাজ পড়ে না জিনা করার থেকে বড় গুনাহ করছে, নামাজ পড়ে না সুবহানাল্লাহ সুদ খাওয়ার থেকে বড় গুনাহ করছে। মানে নামাজটা একটা এমন ইবাদত যে যারা নামাজ পড়ে না সমস্ত গুনাহ থেকে বড় আমল করছে। নামাজটা এত বড় ইবাদত। কিন্তু ভাই মুসলমান, আজকে আমরা রমজান মাসও কত ভাই দেখবেন শুধু মাগরিবের নামাজ খানটা পড়িতে যাব, মাগরিবের সময়টা মসজিদে আটে না, বাকি টাইম আর নাই। কত ভাই তেমন আছে এই রমজান মাস খানটাতে নামাজ পড়বে, আর যেদিন 30 রোজা পুরা হয়ে গেল ঈদের নামাজ পড়াইছে, সুন্দর একটা লইয়া চকচকা রুমালে বাঁধবে নামাজকে, আর বাইন্দার করে কবে তোকে গেডে লটকে থেনু আল্লাহ বাঁচিয়ে থেকে 1 বছর বাদ তো খাইছে ফের খুলবে। আছে না নাই? কত ভাই আছে এমন। ভাইরে, নামাজটা একটা এত বড় ইবাদত, আল্লাহুস সামাদ। আমি আপনি যেদিন মরে যাব সেদিন নামাজের জরুরি আছে না নাই? আছে না নাই? কোন নামাজ এটা? কোন নামাজ? যেদিন মরে যাব আমি আপনি, ওই নামাজ না হইলে আমাকে আপনাকে দফনই করবেন। সুবহানাল্লাহ। জানাজার নামাজ। এতটি লোক বসে আছেন, সুবহানাল্লাহ। সব কথা রেকর্ড হয়েছে, কাল শুনতে পাবেন আপনারা ইউটিউবে। এটা ছোট জলসা মনে করিয়েন না, খুব দামি কথা হয়েছে। কোনদিন জিজ্ঞাসা করেছি হাজী মাওলানা জানাজা কেমন করে পড়িতে হবে? একটা আখরি নামাজ পড়ে বিদায় করব,
একটা বাপ যখন বেটির বিয়ে দেয় কত কান্দি আমরা। বেটি এক বাড়ি থেকে অন্য বাড়ি যায়, বেটিও কান্দে, মার গলা ধরে, ভাইয়ের গলা ধরে, চাচার গলা ধরে, কত কান্দে। কেন? আমি বাপের বাড়িতে এতদিন থাকলাম, ভাইয়ের বাড়িতে থাকলাম, পরের বাড়িতে যাব, আমার স্বামীটা কেমন হবে, আমার শ্বশুর কেমন হবে, শাশুড়ি কেমন হবে, ননদ কেমন হবে, দেওর কেমন হবে, কত রকম মনে ব্যথা নিয়ে কান্দে। কিন্তু মুসলমান রে, আমি আপনি যখন মরে যাব রে বন্ধু, ছেলেরা কাঁদবে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, ছেলেরা কাঁদবে 1 দিন 2 দিনের জন্য, বাড়িতে মা আছে কাঁদবে 1 দিন 2 দিনের জন্য, বাড়িতে বিবি আছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কাঁদবে। কিন্তু মুসলমান রে, জীবনের যদি আমলটা ঠিক না হয় রে বন্ধু, জীবনের আমলটা যদি আমরা ঠিক করে না যাই, কবরে আমরা সারা জীবনের মতন কাঁদবো। আজকে যে ছেলের জন্য নামাজকে আপনি কাজা করেন, যে স্ত্রীর জন্য আপনি নামাজটাকে ছেড়ে দিলেন, যে বেটির জন্য মসজিদে যেতে পারলেন না, যেদিন আপনি মরে যাব, যখন আপনাকে আমাকে দফন করবে, কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, জানাজা পড়ার পর যখন কবরে রাখা হবে, একটাই দোয়া পড়বেন। দোয়া পড়ো যে কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি কবরের নামার তো এটাই না? এবার নামিয়ে দিবে। নামার সময়তে ছেলে কি বলবে, নামার সময়তে বেটি কি বলবে, নামার সময়তে গ্রামের লোক কি বলবে, নামার সময়তে ভাতিজা কি বলবে। তাই কবি নিজের ভাষাতে বলছেন, কাহা আহবাবনে দফন কে ওয়াক্ত আব হাম ওয়া কা হাল ক্যা জানি, লিহাজ তক আপকি তাজিম কর দে, আগে আপকে আমাল জানে। কি বলবেন? কাহা আহবাব নে, ছেলে মেয়েরা বলবে, রিশতেদার বলবে, কাহা আহবাব নে আব হাম ওহা কা হাল ক্যা জানে, কবরের হাল কি জানি আমরা জানি না রে। লিহাজ তক আপকি তাজিম কর দে, কবর তক তোকে নামিয়ে দোনো তোর ইজ্জত করে দেনু, আগে আপকে আমাল জানে, আগে এখন তুই জানিস আর তোর আমল জানে। মুসলমান রে, শুধু তা নয় রে ভাই, আল্লাহর নবী বলেছেন, যখন 3 খাবল করে মাটি দিয়ে আপনি বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, আপনার বাড়ি থেকে যখন যাওয়ার সময় হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর 2টা ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে রে ভাই। ওই কবরের মধ্যে আসা পর ওই যাকে কবরে রাখা হলো, ওই মাইয়াতটা, আপনি যে হাঁটছেন, আপনার জুতার আওয়াজ, আপনার চপ্পলের আওয়াজ ও কানে শুনতে পাবে। এই যে আমাকে দফন করে চলে গেল, ওই গ্রামের লোকেরা চলে গেল, আমার ছেলেরা চলে গেল, ওই দেখো মন্ডল সর্দারেরা চলে গেল, ও কিন্তু চপ্পল জুতার আওয়াজটা শুনতে পাবে। এরকম শুনতে না শুনতে কবরের মধ্যে 2টা ফেরেশতা আসবেন। 2টা ফেরেশতা আসার পর আমাকে আপনাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। কবরে উঠিয়ে বসার পর ওরে আল্লাহ 3খানা কবরের মধ্যে সওয়াল করা হবে। কয়টা সওয়াল? আচ্ছা, আজকে যদি আমি আরবিতে আপনার সাথে কথা কই, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। আরবিতে যদি আমরা কথা বলতে লাগে তো বলতে পারবো না। পারবো কি? কোরআন গালা মুখস্থ করে নিয়েছে, আরবিতে 2-4-10টা সূরা, কিন্তু কোরআনের মানে সবে বুঝি না। কিন্তু মুসলমান রে, যেমনই আমি মরে যাব, আপনি মরে যাবেন, কবরে যেমন রাখা হবে, ওখানে বাংলা ভাষার চলবে না, ওখানে ইংরেজি ভাষার চলবে না, ওখানে উর্দু ভাষার চলবে না, ওখানে নেপালি ভাষা চলবে না, ওখানে চাইনিজ ভাষার চলবে না। একটাই মাত্র কবরে ভাষা থাকবে, সেটা হলো আরবি ভাষা। সেই ফেরেশতা 2জন আমাকে আপনাকে কবরের মধ্যে উঠিয়ে বসাবেন। ওই সওয়াল গালা কিন্তু আগোটা আউট হয়ে গেছে, সওয়াল আগে আউট হয়ে গেছে। এখন আপনি ইমতান দিতে যাবেন, ইমতান পরীক্ষা দিয়ে দিলেন, পরে যদি দেখলেন সওয়াল আউট হয়ে গেছে, ওই ইমতানটাকে রদ করে দেওয়া হয় কি হয় না? আরে সওয়াল আউট হয়ে গেছে, এটা ক্যান্সেল ইমতান। কিন্তু মুসলমান 1400 বছর আগে মাত্র নবী 3টা সওয়ালকে আউট করে দিয়েছেন, যে 3টা সওয়ালের তৈরি আমাকে আপনাকে জীবন বেঁচে থাকা কালে করতে হবে। কি 3টা সওয়াল? শুধু সওয়াল আউট করেননি, নবীজি তার জীবনে জবাব দিয়ে গেছেন, সওয়ালের জবাব দিয়ে গেছেন। কি সওয়াল করা হবে? নবী বলেছেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহর রাসূল বলেছেন ওই ফেরেশতা 2টা আসবেন, আর আসার পর কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। উঠিয়ে বসিয়ে পর
প্রথম সওয়াল করবে, এ আল্লাহর বান্দা রে আল্লাহর বান্দি, মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রবকে, তুমি তোমার রবকে, তোমার মালিককে, তোমার পালনহারকে, মান রাব্বুকা, তোমার রবকে। বেয়াদবি মাফ করবেন, এতটি লোক সামনে বসে আছেন, ধরেন আজকে কবর মনে করলেন বুঝার জন্য, মান রাব্বুকা, দেখি কে উত্তরটা দিবেন, যে আর উত্তর কি হবে? জি জোর করে বলেন। শিখেলেন ভাই, শিখেলেন। কারণ বেটাকে ইঞ্জিনিয়ার করব, বেটাকে ডাক্তার করব, বেটাকে হাফেজ করব, বেটাকে মাওলানা করব, 500, 1000, 2000 টাকা মাস দিয়ে টিউশন পড়াচ্ছি, কিন্তু মুসলমানরা জীবনে কোনোদিন কোন মাওলানার কাছে কবরের তৈয়ারির জন্য আমরা টিউশন করি না। আজকে টিউশন আপনাদের। রাসূল বলেছেন যখন প্রথমে সওয়াল করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, ইমানদার বান্দা যদি না হয়, নেককার মানুষটা যদি না হয়, যদি জীবনে ভালো আমল না করে থাকবে, থরথর থরথর করে কাঁপতে লাগবে, কথা বুঝতে পারবে না, বলবে কি না কি বলছে, বলবে কি না কি বলছে, তখন বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি এটা জানি না রে ফেরেশতা, এটা আমি জানি না, এর মানে বুঝি না, আমার রবকে, আমার আল্লাহকে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তিনটার মধ্যে একটা ফেল। 2 নম্বর তাকে বলা হবে মা দিনুকা, তোমার দিন কি রে, তুমি কোন দিনে ছিলে, কোন ধর্মে ছিলে, কোন মাযহাবকে তুমি মানছিলে, মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন দিনে ছিলে। নবী বলেছেন 2 নম্বর তাকে প্রশ্ন করা হবে, হাক্কা ভাক্কা খেয়ে যাবি, ইমানদার যদি না হয়, জীবনের আমল যদি ঠিক না হয়, তখন আবার তাকে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি বুঝি না, আমি জানি না, আমার দিন কি, আমার ধর্ম কি, জানি না। 2 নম্বর ফেল। 3 নম্বর প্রশ্ন করা হবে মা হাদার রাজুল, নবীর একটা ফটো দেখা হবে, কিংবা তাকে বলা হবে মান নবিয়কা, তোমার নবীর নাম কি, তোমার রাসূলের নাম কি, তুমি কোন নবীর উম্মত ছিলে, তুমি কোন নবীকে মাননেওয়ালা ছিলে, তুমি কোন নবীর উম্মত ছিলে, সেই নবীটার নাম বলে দাও। কিংবা মা হাদার রাজুল, এই ফটোটাকে তুমি চিনতে পারো, এই ছবিটাকে তুমি চিনতে পারো, এই লোকটাকে। দয়ার রাসূল বলেছেন উম্মত রে, যদি লোকটা নেককার না হয়, গুনাহগার হয়, পাপী বান্দা হয়, 3 নম্বরে উত্তরে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি বুঝি না, এটাও আমি জানি না, আমার নবীর নাম কি, আমি কোন নবীর উম্মত, আমি এটাও জানি না। ওরে আল্লাহ, এবার শুনেন ভাই, রাসূল বলেছেন 3টা যখন ফেল করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ থেকে বলবেন আসমান থেকে, রে আমার ফেরেশতা, এ আমার ফেরেশতারা শুন, এ আমার বান্দা কিংবা বান্দিটা মিথ্যা কথা বলেছে রে, ঝুট কথা বলেছে, আমি জানি না, আমি বুঝি না, আমি জানি না, মিথ্যা কথা বলেছে। এই ফেরেশতারা শুন, এই লোকটাকে আমি জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, দুনিয়াতে সব কিছু করে খেতে পেরেছি, দুনিয়াতে ডাক্তারি করে খেতে পেরেছি, দুনিয়াতে মাস্টারি করে খেতে পেরেছি, দুনিয়াতে কত কাজ করে খেতে পেরেছে রে, কিন্তু আমাকে চিনতে পারেনি, মিথ্যা কথা বলছে, ঝুট কথা বলছে, ঝুট কথা বলছে, আমাকে চেনার চেষ্টা করেনি, জানার চেষ্টা করেনি। এই জন্য ফেরেশতা রে, কবরকে তোমরা ছোট করে দাও, কবরকে ছোট করে দাও, কবরকে তোমরা ছোট করে দাও। এবার কবরটাকে ছোট করে দেওয়া হবে। আজকে আমরা 2.5 হাত 3 হাত চওড়া করি, আর লম্বাতে কত করি। রাসূল বলেছেন কবরকে বলা হবে, এরে কবর, তুই এই লোকটাকে এমন করে ধরে চাপ, এই লোকটাকে এমন করে ধরে চাপ, এই লোকটাকে এমন করে ধরে চাপ। রাসূল বলেছেন ওরে সুবহানাল্লাহ, এদিকের পাশ নিয়ে এদিকে চলে আসবে, এদিকের পাশ নিয়ে এদিকে চলে আসবে, আর লোকটা কথা হাওমা 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 করে চিৎকার করবে। শুধু তা নয়, তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারে, তার জন্য বিছানাটা বিছিয়ে দাও। কেমন বিছানা বিছাও? ফুলের বিছানা নয় রে, তোষকের বিছানা নয় রে, আগুনের বিছানাটা দিয়ে দাও, তার কবরের ভিতরে আগুনের বিছানাটা দিয়ে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন জাহান্নামের দুয়ার তার কবরের দিকে মুখ করে খুলে দাও, কবরের দিকে মুখ করে জাহান্নামের দুয়ারটা খুলে দাও। কতদিন কবরে জ্বলবে, কতদিন থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হতে থাকবে। নারে তাকবীর। এবারে গুনাহগারের হয়ে গেল এটা কাজ। এবার যদি নেককার হয়, ইমানদার যদি হয়, তাকেও কিন্তু প্রশ্ন করা হবে,
মান রাব্বুকা, তোমার রব কে রে, তোমার রব কে, তোমার পালনকর্তা কে। এবার রাসূল বলেছেন যদি লোকটা ঈমানদার হয়, আল্লাহওয়ালা কিংবা আল্লাহওয়ালি হয়, সেই তখন উত্তরে বলবেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার পালনকর্তা হলো আল্লাহ। একটা হয়ে গেল জয়। কত সোজা কথা যে ভাই। 2 নম্বরে বলবেন মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। নেককার যদি হয় তো লোকটা বলবেন দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। দুটো হয়ে গেল। 3 নম্বরে তাকে বলবেন মান নবিয়কা, তোমার নবীর নাম কি, কোন নবীর তুমি উম্মত ছিলে। যদি নেককার দিনদার হয় নবী বলবেন, সেই লোকটা বলবে যে রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে বললাম নবীর নামাজ তখন কি পড়তে হবে, কই পড়লেন আপনারা, মুখ খুলে বলেন রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলাম উম্মত। 3টে জবাব যখন হিজবে তখন ফেরেশতারা বলবেন এই নবীকে দেখেছো, বলছেন না। 2 চোখে দেখেছো নবীকে, বলছেন না। বলে তুমি কেমন করে জানো যে এটা নবীর নাম। তখন বলবেন ফেরেশতা রে, আমি মৌলবীর মুখে শুনেছি রে ফেরেশতা, আমি কিতাবের ভিতরে পড়েছি, আমি জালসা শুনেছি, মসজিদে খুতবাতে আমি শুনেছি, আমার নবীতে আমাদের নবীর নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই জবাবটা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে বলবেন ফেরেশতা রে, আমার এই বান্দা বান্দিকে আর প্রশ্ন করিস না রে ফেরেশতা, আর তাকে প্রশ্ন করিস না, আমি রাজি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। ফেরেশতা রে, আমার বান্দার জন্য একটা কাজ করে দাও। কেমন কাজ করে দাও? কবরটাকে বড় করে দাও, কবরটাকে কোষাদা করে দাও। কত বড় বড় করা হবে? দয়ার রাসূল বলেছেন এদিকে যার তার নজর যত দূর যাবে, সামনে তার চোখের নজর যত দূর যাবে, এদিকে সামনে যার চোখের নজর অত দূর যাবে, অত বড় কবরটাকে তুমি কোষাদা করে দাও। শুধু তা নয় রে ফেরেশতা, তার বিছানা বিছিয়ে দাও। কেমন বিছানা বিছাও? জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও। এবং ফেরেশতা রে, জান্নাতের দুয়ার, জান্নাতের গেট খুলে দাও, যেন জান্নাতের ভালো ভালো হাওয়া তার কবরের ভিতরে আছে। শুধু তা নয় রে ফেরেশতা, তারাকে বলে দাও নাওমুন কানাওমাতিল উরুস, নাওমুন কানাওমাতিল উরুস, শুতে যাও, শুতে থাকো কবরের ভিতরে, শুতে থাকো কবরের ভিতরে। কেমন করে শুতে থাকো? একটা বিয়ে যখন ছেলেরা করে, নতুন বউ নিয়ে যেদিন বাসর ঘরে চলে যায়, নতুন বউ নিয়ে যেদিন বাসের ঘরে চলে যায়, সেই দিন মা জাগাতে যাবে না, সেই দিন কোনো ভাইয়েরা জাগাতে যাবে না, সেই দিন কোনো গ্রামের লোকেরা জাগাতে যাবে না। সেই রাতটা কত আরামের রাত হয়, সেই রাতটা কত খুশির রাত হয়। রাসূল বলেছেন ওই বাসর ঘরের মতো তুমি কবরের ভিতরে শুতে যাও। কতদিন শুতে থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ কথাকে বলবে কিয়ামত পর্যন্ত তুমি শুতে থাকো। এবার নেককার মানুষটা তখন বলবে আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করে দাও, আল্লাহ, আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করো, আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করো। কেন করো? কিয়ামত হতে গেলে কবর থেকে বাড়িয়ে যাব, আর কিয়ামত হতে গেলে হিসাব কিতাব করে আল্লাহর জান্নাতে চলে যাব। কবরে যদি এত ভালো বিছানা পাই, কবরে যদি এত আরাম পাই, তাহলে আল্লাহর জান্নাতে কত আরাম পাবো। এই জন্য বলবেন আল্লাহ তাড়াতাড়ি করে তুমি কিয়ামত করে দাও। এবার গুনাহগার বলবে আল্লাহ রে কিয়ামত করিও না, আল্লাহ তুমি কিয়ামত করিও না, আল্লাহ কিয়ামত করিও না, আল্লাহ তুমি কিয়ামত করিও না। কেন? কবরে যদি এত শাস্তি হয়, কবরে যদি এত আযাব হয়, তাহলে জাহান্নামের ভিতরে কত আযাব হবে। আল্লাহ তুমি কিয়ামত করিও না, আল্লাহ এই কবরটা ঠিক আছে, তুমি কিয়ামত করিও না। ভাই রে, এবার আর কি আযাব হয় জানে? দয়ার রাসূল বলেছেন একটা কানা ফেরেশতা কবরে আসবে, বহরা ফেরেশতা কবরে আসবে, শুনতে পাই না, শুনতে পাই না, বহরা ফেরেশতা কবরে আসবে। আর তার হাতে কি থাকবে? হাতুড়া থাকবে। কেমন হাতুড়া থাকবে রে ভাই? ওরে সুবহানাল্লাহ, এই দুনিয়ার হাতুড়া নয়, ওরে আল্লাহ যাকে আমরা গুরজ বলি, গুরজ বলি। দয়ার নবী বলেছেন
এত ওজন, এত ভারী হাতুড়া হবে। ওই হাতুড়া খানটা যদি পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড়ে যদি একটা বাড়ি মারা হয়, পাহাড় পিছে পিছে ছাতু বালি হয়ে যাবে। এরকম হাতুড়ার বাড়ি ওই ফেরেশতা তাকে কবরের মধ্যে রাখবেন, তাকে মারবেন পিটবেন। ও হলো বহরা। কেন আল্লাহ তাকে বহরা করে পেটাবেন? এই জন্য বহরা করে পেটাবেন যে যখন তাকে মারা হবে ও কত হাউমা করে চিৎকার করবে। আর বহরা মানুষ যতই কানবে, যত চিল্লাবে, মারিও না, বাঁচাও, মাগে মরে গেলাম যে মা, ও কানে শুনতে পাবে না, তার দয়া হবে না। হবে কি? শুনতে পাবে না, তার দয়া হবে না, লাগলো ওকে পিটতে থাকবে। কতদিন পিটবে? কিয়ামত পর্যন্ত। আর একটা কথা বলি যুবক ভাইরাকে, কত ভাইকে দেখবেন পেশাব করতে যায় এখনো পানি লাইনে, মেলাই ভাই আছে পেশাব করতে যায় পানি লাইনে। ভাই রাসূল বলেছেন পানি না পাও তো ঢেল লিয়ে যাও, ইট লিয়ে যাও, তুমি পেশাবটা এমনি করিও না। কিন্তু কত ভাই দেখবেন পেশাব করলে লল ঝুঁকিয়ে চলে এলো, বাস মারতে থেকে গেল। না, রাসূল বলেছেন আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী তাকে যখন মাটি দিতে গেলেন, কবর দিতে গেলেন, যেমনই মাটি বরাবর করে দেওয়া হলো, দয়ার নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোর জোর করে নবী পড়তে লাগলেন। যেমনই মাটি দেওয়া হলো, নবীজি জোর জোর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তে লাগলেন। সাহাবায়ে কেরাম বলছেন ফাকাব্বারনা, আমরাও জোর জোর করে পড়তে লাগলাম নবীর দেখা দেখি। মাটি টাটি দেওয়া হয়ে গেল, তখন একজন সাহাবী বলছেন হুজুর ব্যাপারটা কি? আজ আপনি একটা আমল করলেন যেটা জীবনে কোনোদিন করেননি। বলছেন কি রে বাবা? বলছে মাটি দেওয়ার পর আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোর জোর করে কেন পড়লেন? রাসূল বলছেন সাহাবী রে, এই জন্য আমি আল্লাহু আকবার পড়লাম রে বাবা। যখন লোকটাকে মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পর তাকে কবরে এমন জোর করে চাপ দিয়েছে, কবরে এমন করে চেপেছে, এদিকের পাশে এদিকে গেছে, এদিকের পাশে এদিকে গেছে। তখন আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়লাম। যখন পড়তে লাগলাম তখন তার আযাবটা বন্ধ হয়ে গেল। সাহাবীরা বলছেন হুজুর এই লোকটাকে কেন এরকম আযাব দেওয়া হলো? এই লোকটাকে কেন এরকম শাস্তি দেওয়া হলো? দয়ার রাসূল বললেন সাহাবী রে, এই লোকটা এমন নেককার, এই লোকটা এমন দিনদার, এই লোকটা এমন পরেজগার, আজকে তার জানাজাতে ৭৭,০০০ ফেরেশতারা জানাজাতে শরীক হয়েছেন। শুধু তা নয় রে, লোকটা যখন মরলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। কিন্তু এত বড় শাস্তি কেন দেওয়া হলো? একটাই মাত্র গুনাহ, গুনাহটা হলো খুব ছোট, গুনাহটা হলো খুব বড়, কিন্তু বাঁচাটা হলো খুব আসান, চাইলে বাঁচতে পারতো। কেমন গুনাহটা? বলছেন নবী গো, গুনাহটা কেমন গো নবীজি? বলছে যখন পেশাব করতে বসতো, পেশাব করার সময়তে পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাবের ছিটা থেকে বাঁচত না। এবার আপনি বলেন ভাই মুসলমান, পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে যদি এত বড় শাস্তি হয়, তাহলে আপনি যে পেশাব করে এলেন, পানি টানি কিচ্ছু নিলেন না, আপনার লুঙ্গিতে থাকলো, পায়জামাতে থাকলো, তাহলে হালাতটা কি হতে পারে? একটু বাঁচতে পারলেন না আপনি, একটু বাঁচতে পারলেন না গো ভাই মুসলমান। তাহলে তো ভাইরা আমার, এই যে আমাদের আমলটাকে ঠিক করতে হবে ভাই। আমল ঠিক না করলে কিচ্ছু নাই ভাই। আজকে আমি আপনি বসে আছি, মরে যাব, কেউ শুতে যাবে ভাই? কেউ শুতে যাবে না, কেউ যাবে না শুতে, কোন ছেলে পেলে কেউ যাবে না। আমি আপনি মরে যাব, যতই চাই সম্পত্তি করে যাই, যখনই মরব দেখবেন কত বাড়িতে দেখা গেছে বাপ মরে গেছে, আলমারির চাবি বাক্সর চাবি নিয়ে ছেলে পেলে ঝগড়া করেছে। ও কইছে আমি কাঁথা লিব, ও কইছে আমি লাখের লিব, ও বলছে আমি কানের লিব, ও কইছে শুন এই বাপের বল যে বান্ধা আছে, আমি বাপের ছোট বেটা আমি বলতে পালিয়ে লিব। বড় বেটা কইছে এই আমি কি খাটিনি, তুই একটা লে আমাকে একটা দে। দুনিয়াতে ভাগযোগ শুরু হয়ে গেল ভাই, দুনিয়াতে ভাগযোগ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে আমরা ভাগযোগ করছি জমিন জায়গা, শরীয়ত জানি না, শরীয়ত বুঝি না। রাসূল বলেছেন রে আমার উম্মত, একটা লোক যখন মরবে, মরার পরে পরে তোমরা দাওলাত ভাগ করিও না, সম্পত্তি ভাগ করিও না। বলবেন হাজী মাওলানা কখন ভাগ করব? রাসূল বলেছেন যখন লোকটা মরে যাবে, মরার পর দেখো তার কাছে মাল আছে কিনা, কতটি মাল, কাফন কেনার সমান তার কাছে টাকা আছে কিনা, কাফন কেনার সমান তার কাছে পয়সা আছে কিনা, কাফন কেনার সমান তার কাছে জমিন আছে কিনা। প্রথমে কাফনের কাপড় কেন,
প্রথম কি কিনতে হবে? কাফনের কাপড়। যে মরলো তার টাকা দিয়ে কাফনের কাপড় কিনতে হবে। এবার দেখলেন যে কাফনের কাপড় কিনে টাকা বাঁচছে, জমিন জায়গা মাল গরু বাঁচছে। রাসূল বলছেন 2 নম্বরে তার কর্জা দেখো, মাথাতে যদি কর্জা লিয়া থাকে, 10,000 লিয়া থাকে, 20,000 লিয়া থাকে, 10 টাকা লিয়া থাকে, কর্জা দেখো। জীবনে তার যদি করজ থাকে, যে মাল বেচা আছে ওই মাল থেকে তার করজটাকে তুমি শোধ করে দাও। দুটা হয়ে গেল। এবার বলবেন মাওলানা করজ শোধ করার পরও কিন্তু এখনো মাল আছে। রাসূল বলেছেন 3 নম্বরে দেখো ওয়াসিয়াত করে গেছে কিনা। ওয়াসিয়াত যদি করে থাকি ওই ওয়াসিয়াতটাকে তোমরা পুরা করে দাও। কেমন ওয়াসিয়াত? কত লোক কহে না বেটারে মরে যাচ্ছে, 5,000 টাকা ওই লোকটাকে দিয়ে দিও, বা 2,000 টাকা ওই পোতাকে দিয়ে দিও, বা 3,000 টাকা অমুক লোককে দিয়ে দিও, মসজিদে দিয়ে দিও, মাদ্রাসাতে দিয়ে দিও। এরকম ওয়াসিয়াত যদি করে দেয় তো রাসূল বলছেন ওকে প্রথমে পুরা করো। 3 নম্বর হয়ে গেল। তারপরে দেখছেন ওয়াসিয়াত পুরা করার পরও টাকা পয়সা মাল দৌলত বাঁচছে। এবার রাসূল 4 নম্বরে বলছেন তখন 4 নম্বরে যে মাল তোমার বাবার বাঁচলো ওই মাল কোটা তোমরা ভাই বোন মিলে তখন তোমরা ভাগ করে নাও। তখন তোমরা ভাগ করতে যাও, আগে তোমরা লড়ালড়ি করি জানো। তো ভাই রে আমার মায়েরাকে বলবো, মা গে খালা গে বোন রে, আল্লাহ রাসূল বলেছেন গে মা যদি জীবনে বেঁচে থাকা কালে 4খানা কাম করতে পারেন গে মা, রাসূল বলেছেন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দুয়ার খোলা হবে, যেই দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। তার মধ্যে 1 নম্বর আমি বললাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারে। নামাজটা কত বড় ইবাদত জানেন? একটা হাদিস বলি আপনাদের সামনে, মাওলানা বসে আছেন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূলের জামানাতে একটা সাহাবী দোকানদারি করতেন, যেমন আমরা দোকানদারি করি, দোকানদারি করতেন। এবার একটা মহিলা দোকানে সয়দা কিনতে গেছে, খাজুর বা কিছু কিনতে গেছে। তো যেমনই কিনতে গেছে তো সেই সাহাবী ধরে সেই বেটি ছেলেটাকে চুমা খেয়ে নিয়েছিল। বুখারী শরীফের হাদিস, মিশকাতে দেখবেন কিতাবুস সালাতের প্রথম হাদিস, চুমা খেয়ে নিয়েছে। এবার আমার আপনার মতন তো লয় যে গুনাহ করে দোনো ডাইন বাই দেখছি কি হতো দেখতে পেলে না, না দেখতে পেলে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সে সাহাবী ছিলেন, চুমা খাওয়া হয়ে গেল 9টা 10টা 11টা 12টার টাইম। ওরে আল্লাহ, সাহাবের ভিতরে বেচেনি শুরু হয়ে গেল। আল্লাহ করলাম তো করলাম কি, একটা পর বেটি ছেলেকে আমি চুমা খেয়ে নিলাম, একটা পর বেটি ছেলের গায়ে আমি হাত দিয়ে দিলাম, পর বেটি ছেলেকে আমি ধরে চুমা খেয়ে নিলাম। আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। না না কি করব, কেউ দেখতে যদি না পায় আমার আল্লাহ দেখছেন। সেই সাহাবী দৌড়াতে 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 নবীর দরবারে চলে গেলেন, দৌড়াতে দৌড়াতে রাসূলের দরবারে চলে গেলেন। নবীজি ভুল হয়ে গেছে। কি হয়েছে ভুল? বলছে নবী গো আমি একটা ওয়াপার বেটি ছেলেকে ধরে চুমা খেয়েছি গো নবীজি, এটা আমার ভুল হয়েছে, গুনাহ হয়েছে। ইয়ারই মধ্যে আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোহর আজান হয়ে গেল। এবার জোহর আজানের পর নামাজ শুরু হলো, নামাজ পড়লেন। নামাজের পর তখন সেই সাহাবী আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারাতে ভুল হয়েছে নবী গো, আমার কোন রাস্তাটা আপনি বের করে দেন, আমাকে কি করতে হবে? রজম যদি করতে হয় আপনি আমাকে রজম করে দেন, পাথর দিয়ে মেরে 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 আপনি আমাকে রজম করে দেন গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে। এবার নবী তখন তাকে বলছেন হে আমার সাহাবী, তুমি কি আমাদের সাথে নামাজ কি পড়লে না? তুমি কি আমাদের সাথে নামাজ পড়োনি? সেই সাহাবী বলছেন জি নবীজি নামাজ তো পড়লাম। দয়াল নবী বললেন সাহাবী রে, নামাজ যখন পড়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে কোরআন নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়ে দিলেন কি ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের দু কিনারে নামাজ আদায় করো, মানে 5 ওয়াক্তের নামাজ পড়ো। কেন না নামাজ একটা এমন ইবাদত, নামাজ একটা এমন ইবাদত ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, তুমি নামাজ পড়ে নেকি করবে, আর নেকি যখন করবে তোমার দ্বারাতে যে গুনাহ হয়েছে আজাগর সাপ যেমন ছোট ছোট সাপকে ধরে খেলাই, এরকম তোমার নেকির কারণে ছোট ছোট গুনাহগালা শেষ হয়ে যাবে। যাও তুমি নামাজ পড়লে আল্লাহ তোমার এটা গুনাহ মাফ করে দিবে। যাও।